আজকে যদি এই জায়গায় যদি আজকে যদি আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে এখানে আজকে এরকম একটা দাখিল মাদ্রাসা কখনো প্রতিষ্ঠিত হতো না। সেজন্য আমি আমার ছাত্র ভাইদেরকে আমি বলবো যে তোমাদের এই সময়টা হচ্ছে সবথেকে সুবর্ণ সময়। এই সময়ের মধ্যে তোমাদেরকে সবথেকে বেশি জ্ঞান অর্জন করতে হবে। কারণ একটা, আমি যে শুধুমাত্র বাংলাদেশে নয়, বিদেশের মাটিতে যারা আলেম, সত্যিকার অর্থে যারা আলেম, যারা হক্কানি রব্বানি আলেম, শুধুমাত্র দেশের মাটিতে তাদের সম্মান বয়ের না, বিদেশের মাটিতেও তাদের জন্য অনেক সম্মান তাদেরকে ভূষিত হয়। সেটা হচ্ছে একমাত্র আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা শুধুমাত্র একটা সাধারণ মানুষ নই, যারা হক্কানি রব্বানি আলেম শুধুমাত্র তাদের সাধারণ মানুষ নয়, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সত্যিকার অর্থে হক্কানি রব্বানি আলেম তারা হচ্ছে আমরা নবীগণের উত্তরসূরি। আমরা আলেমগণ হচ্ছে শুধুমাত্র এখানে তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 14.5 বছরকে পৃথিবী থেকে পদার্পণ করেছেন, পৃথিবী থেকে বিদায় নিলেন যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আসার আগে পৃথিবীর অবস্থা এমন বেশি নাজুক ছিল, মানুষ শুধু অন্যায় করতেন, পাপ করতেন, ব্যভিচার করতেন, মানুষ শুধুমাত্র কুসংস্কার করতেন। যে অন্ধকারে অমনস্বীকার, সেই কারণ নাই, তিনি অবশ্যই সে দূরীভূত করে তিনি একটা সুন্দর সমাজ, আমাদেরকে একটা সুন্দর সমাজ দান করেছিলেন। সেটা শুধুমাত্র তার জ্ঞানের মাধ্য দিয়ে, যেভাবে অন্ধকারকে অন্ধকার দিয়ে কখনো দূরীভূত করা যায় না, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য একমাত্র হচ্ছে জ্ঞানের প্রয়োজন, আলোর প্রয়োজন। আমরা শুধুমাত্র যদি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন আদর্শ, যে আমাদের জন্য যে উসওয়াতুন হাসানা যে রেখে গেছেন, সেটা যদি আমরা অনুসরণ করি, ইনশাআল্লাহ যে আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্ন, অবশ্যই সেই স্বপ্নটা অবশ্যই অচিরেই বাস্তবায়ন হবে। সেজন্য